বিশ্ব অঙ্গনের ক্রিকেটে এখন একটাই কথা, বিশ্বকাপ চলছে। আমাদের জন্য দুরকম কথা, বিশ্বকাপ চলছে, বাংলাদেশ নাই। ইটস প্রিটি স্যাড। মানে বলতে গেলে 1999 বিশ্বকাপ থেকে যে বিশ্বকাপগুলো হয়েছে, 17টা বিশ্বকাপ হয়েছে, ইফ আই এম নট রং, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম বাংলাদেশ ইজ নট দেয়ার। ইটস আপসেটিং, ইটস স্যাড অ্যান্ড ইটস ডিসগ্রেসফুল, আমি এটাই বলতে চাই। এবং বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটা হয়েছে কলম্বোতে, এসএসসিতে। সেখানে প্রথম ম্যাচে কী হয়েছে সে প্রসঙ্গে আসবো। তার আগে যেটা বলতে চাই, বাংলাদেশ ইজ অ্যান ইন্টেগ্রাল পার্ট অফ ওয়ার্ল্ড কাপ সিন্স 1999। দেখুন, এই সময়কালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের মতো দল 2023 বিশ্বকাপ, যেটা কিনা 50 ওভারের বিশ্বকাপ, যেটার শুরুর 2 আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, তারা বিশ্বকাপ কোয়ালিফাই করতে পারেনি। জিম্বাবুয়ের মতো দল, কেনিয়ার মতো দল, যারা কিনা বাংলাদেশকে একসময় হেসে খেলে হারাতো, ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়াকে হারানো দল বিশ্বকাপে, তারা কোয়ালিফাই করতে পারেনি। বাংলাদেশ সেখানে প্রতিটা বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। যখন র্যাঙ্কিংয়ের ভিত্তিতে হতো, যখন ফুল মেম্বারের ভিত্তিতে বিশ্বকাপের দল সিলেক্ট হতো, সবসময় বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলেছে 2007 সাল থেকে শুরু করে। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম যেখানে বাংলাদেশ যোগ্যতা অর্জন করেও বিশ্বকাপ খেলতে পারলো না। কি ক্রিকেটিং ডিপ্লোমেসি, কি উপমহাদেশের পলিটিক্স, সব কিছু যদি ভুলে যাই, দিস ইজ আপসেটিং অ্যাজ এ ক্রিকেট ফ্যান। মানে আপনি যখন দর্শক হিসেবে দেখবেন, একটা হাহাকার তৈরি হবে। এতদিন তো আমরা আসলে হিটেড আর্গুমেন্টের মধ্যে ছিলাম যে কি হচ্ছে, একটা উত্তেজনা, একটা ভয়ঙ্কর সিনারিও, এবং সেই জায়গায় দর্শকও নিশ্চয়ই অ্যাগ্রি করবেন যে বাংলাদেশের না থাকাটা দিন শেষে আজকে থেকে হয়তোবা 10 বছর পরে গিয়ে আপনি যখন লুক ব্যাক করবেন, আপনার কিছুই মনে থাকবে না। আপনার বিশ্বকাপের কথা মনে থাকবে না, আপনার হয়তোবা রাজনীতির কথা মনে থাকবে না, পাকিস্তান ভারতের কি দোলাচল হয়েছে কিছুই মনে থাকবে না। মনে থাকবে বাংলাদেশ 2026 বিশ্বকাপটা খেলেনি, বাংলাদেশ 2026 বিশ্বকাপ তাদেরকে খেলতে দেওয়া হয়নি। দ্যাটস ইট। হ্যাঁ, দুটোই, তারা খেলেনি এবং তাদেরকে খেলতে দেওয়া হয়নি। সেটাই আজকে খুব ইজি সলিউশন মানে আসতেই পারতো। মানে আমরা লাস্ট মোমেন্ট পর্যন্ত উই আর হোপফুল যে বাংলাদেশ হয়তো বা বিশ্বকাপে কোনো দৈবচক্রে হয়তো খেলতে পারে। লাস্ট মোমেন্টে যখন স্কটল্যান্ডকে ঘোষণা করা হলো বাংলাদেশের পরিবর্তে, তারা যখন খেলতে এসেছে, এরপরে তো আর কোনো ডাউট ছিল না। তারপরেও আজকে যখন বিশ্বকাপটা হয়েই যাচ্ছে, থাকে না যে আমি জানি সব আশা জলাঞ্জলি, তারপরেও খড়কুটো ধরে বাঁচার যে আকাঙ্ক্ষা, সেই জায়গাটায় মানে আজকে আসলে একটা ইটস এ স্যাড ডে ফর বাংলাদেশ। মানে এরকম দিন বাংলাদেশের ক্রিকেটে কখনো আসেনি। সবকিছু ঠিক থাকলে বা বাংলাদেশ যদি আসলে খেলতো, বাংলাদেশ তো আজকেই ম্যাচটা ছিল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, বিশ্বকাপের প্রথম দিন। আমরা অনেকগুলো শোতে, বিশ্বকাপের প্রি শো হতো আসলে, অনেকগুলো শোতে আমরা বলেছি কথা যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম ম্যাচটা খেলবে 7 তারিখ। এরপর মানে মনে আছে আপনার কিনা যে ইতালির সাথে বাংলাদেশের ম্যাচ, মানে এইটা নিয়ে খুব এক্সাইটমেন্ট ছিল যে ফুটবলের সেই ইতালি আর ক্রিকেটের বাংলাদেশ, মানে বাংলাদেশের ইতালির ম্যাচটা হবে, ইতালি প্রথমবার বিশ্বকাপ খেলবে, প্রথম ম্যাচটা বাংলাদেশের সাথে, এটা নিয়েও আমরা খুব এক্সাইটেড ছিলাম। সেই মানে সব কিছুই দেখেন এখানে একই রকম আছে। গ্রুপ এ বলেন, গ্রুপ বি বলেন, গ্রুপ বি এর আয়ারল্যান্ড, এই গ্রুপের সাথে অনেক কথা হয়েছিল যে আয়ারল্যান্ডের সাথে সুইচ করা যায় কিনা, বাংলাদেশকে এখানে আনা যায় কিনা, সেগুলো কোনো কিছু আসলে পসিবল হয়নি। এবং পরের যে দুটো গ্রুপ রয়েছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি, সেখানেই মানে পরিবর্তনটা আমাদের চোখে পড়বে, যেখানে আসলে স্কটল্যান্ডের জায়গায় আসলে বাংলাদেশের নামটা ছিল, বাংলাদেশ এখন আর নামটা নাই, বাকি সব নামগুলো রয়েছে। দেখেন 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেতে ইংল্যান্ডের সাথে ম্যাচ ছিল বাংলাদেশের। এই কথাও আমরা কতবার শোতে বলেছি যে ভালোবাসা দিবসের স্কেডিউল যখন বেরোলো, কত কিছু হলো, এরপর মুহূর্তের মধ্যে আসলে সবকিছু কেমন করে পাল্টে গেল। সেটাই বাংলাদেশের এখন আসলে হাই হতাশ করে লাভ নেই। বিশ্বকাপটা টি স্পোর্টসের পর্দায় তারপরেও দর্শক দেখতে পাবেন। আমরা তো আসলে এইরকম বিদ্বেষের মধ্যে আমরা থাকতে চাই না। আমরা বিশ্বকাপ সবাই উপভোগ করতে চাই। আজকে প্রথম ম্যাচটা খানিক আগে শেষ হলো, নেদারল্যান্ডস এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচ। নেদারল্যান্ডস খুব কাছাকাছি চলে গিয়েছিল, অল্পের জন্য ম্যাচটা ফসকে গিয়েছে। পাকিস্তান, ফাহিম আশরাফ, হি ওয়াজ ব্রিলিয়ান্ট লেটার পার্ট অফ দ্য গেমে। খানিক বাদেই স্কটল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ হবে, এবং তৃতীয় ম্যাচটা ভারত এবং ইউএসের মধ্যকার। সেই ম্যাচটার আগে একটা জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হওয়ারও কথা আছে। কোনো জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে আসলে আর আমাদের টানছে না, এটা হচ্ছে বাস্তবতা। এবং সেকেন্ড ডেতে আমরা যদি আজকের দিনের ম্যাচগুলো তো দেখলাম, কালকে বিশ্বকাপের যে ম্যাচগুলো থাকবে সেটা হচ্ছে চতুর্থ, মানে দিনের প্রথম ম্যাচটা হবে কালকের ফোর্থ ম্যাচ, যেটা আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের। এরপর ইংল্যান্ড নেপালের ম্যাচ রয়েছে এবং শ্রীলঙ্কা আয়ারল্যান্ডের ম্যাচটা সন্ধ্যায়। এই মানে প্রতিদিনই কিন্তু 3টা করে ম্যাচ, এবং 3টার টাইমই হচ্ছে বাংলাদেশ সময় 11:30টায় প্রথম ম্যাচ, 3:30টায় দ্বিতীয় ম্যাচ, এবং সন্ধ্যা 6:30টায় হচ্ছে 7:30টায়
শেষ ম্যাচটা দিনের, যেটা আজকে ইন্ডিয়া এবং ইউএইর মধ্যকার ম্যাচ, এবং সেই ম্যাচের আগেই বিশ্বকাপের একটা উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ভারতে। আর যেই ম্যাচটা বিশ্বকাপের প্রথম ম্যাচ মানে অলরেডি শেষ হয়ে গেছে, নেদারল্যান্ডস এবং পাকিস্তান, সেই ম্যাচের স্কোর কার্ডে আপনারা দেখতে পাচ্ছেন নেদারল্যান্ডস পাকিস্তানকে কাঁদিয়েই ছেড়েছিল। এবং দেখেন এই ম্যাচটাকে ঘিরে মানে মাঠে তো খেলছিল পাকিস্তান আর নেদারল্যান্ড, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশ ও ভারত এই ম্যাচের মধ্যে আসলে খুব মানে অংশ নিয়েছিল এবং ইন্টারেস্টেড ফিল করছিল, কারণ এক পর্যায়ে পাকিস্তানের ছিটকে যাওয়ার মতো অবস্থা ছিল। আর পাকিস্তান যেহেতু ভারত ম্যাচ বয়কটের কথা বলে দিয়েছে, সো বাকি যে ম্যাচগুলো রয়েছে পাকিস্তানের জন্য কাইন্ড ডু অর ডাই। দেখুন, পাকিস্তান বলেছে তারা ভারতের সঙ্গে ম্যাচটা খেলবে না, কিন্তু যদি আজকে নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচটা হেরে যেত পাকিস্তান, সেক্ষেত্রে কি দশা হতে পারতো, সেই জায়গায় হয়তো বা পাকিস্তান সিদ্ধান্ত বদলাতেও পারতো, নাও বদলাতে পারতো, সেই আলোচনায় যাবো না। কিন্তু নেদারল্যান্ডসের জন্য, তাদের জন্য আসলে কি হ্যাটস অফ টু দেম, তারা যেভাবে করে খেলেছে। এবং লাস্ট 2 ওভারে সম্ভবত 29 রান লাগতো, মানে ম্যাচটা নেদারল্যান্ডসের পকেটেই চলে যাচ্ছিল। সেখান থেকে ফাহিম আশরাফ 11 বলে 29 রানের যে ইনিংসটা খেলেছেন, দ্যাট ওয়াজ কোয়াইট ইমপ্রেসিভ। এবং 19th ওভারে 24 রান তিনি নিয়েছেন। সেখানে যেটা বললাম যে 29 রানের মধ্যে 24 রানই তিনি নিয়ে এনেছেন, এবং লাস্ট ওভারের আগেই ম্যাচটা আসলে সিল্ড হয়ে গিয়েছে। এবং পাকিস্তান বিং দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল টিম, আমরা মেকআপ রুমে কথা বলছিলাম যে হয়তোবা স্পোর্টসেরই সবচেয়ে আনপ্রেডিক্টেবল টিম, তারা কখন কি করবে ইউ উইল বি কিপ গেসিং। সেই জায়গায় আমার কাছে মনে হয় সবচেয়ে বড় ব্যাপার কি, মানে পাকিস্তান বিশ্বকাপের বড় দল, এবং তারা যখন বলছে যে ভারতের সঙ্গে খেলবে না, হ্যাঁ বেশ কিছু কারণেই, কিন্তু এই ম্যাচটা তখন ভাইটাল হয়ে যায়। পাকিস্তান যখন বলেছে যে ভারতের সঙ্গে খেলবে না, তারা ধরেই নিয়েছে যে নেদারল্যান্ডসের সঙ্গে বা অন্য টিমগুলোর সঙ্গে তারা জিতবে, সেই কারণেই তারা এই সিদ্ধান্ত নিতে পারে। যখন নেদারল্যান্ডসের সঙ্গে হেরে গেলে হয়তো বা চিত্রপট ভিন্ন হতে পারতো, বাট আমরা এখনও নিশ্চিত নই যে আসলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে তো আসলে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আসে, এটা কেউই আসলে নিশ্চিত না। আপনি যদি এখনো নিউজ মিডিয়া ঘাটেন, এখনো দেখবেন অমুক জায়গায় তমুকে বলেছে, তমুক জায়গায় অমুকে বলেছে, মানে অনেকে এখনো কথা বলছে। এবং ভারতের অনেকে বলেন মানে এরকম করেই বলছে যে বাংলাদেশের নির্বাচন যেহেতু 12 তারিখের পর অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, মানে 12 তারিখের পরই হয়তো বা পাকিস্তান নিজেদের সিদ্ধান্ত পাল্টাতে পারে, বলতেই পারে যে না, ক্রিকেটের স্বার্থে আমরা ভারত পাকিস্তান ম্যাচ আবারও মানে খেলতে চাই, এমন অনেক কিছু হতে পারে। এবং বাকি যে নেদারল্যান্ডসের সাথে খেলা হলো, নামিবিয়ার যুক্তরাষ্ট্র আছে, বাকি দুটো দল পাকিস্তানের ভারত ছাড়া। ওই যে পাকিস্তান আর কি যে ধরনের আজকেই যেই হার্ট অ্যাটাক পাকিস্তানের ভক্তরা পেয়েছে, যুক্তরাষ্ট্র লাস্ট বিশ্বকাপে 24-এ ইউএসএ টি-20 ওয়ার্ল্ড আপসেট করার জন্য ইউএসএ থাকে, এবং লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি। এবং দেখা যাক, মানে এই গ্রুপটাতে এখন এক্সাইটিং ফাইট হবে। এখন যে কোনো ম্যাচ আপনি ধরেন নামিবিয়া আর পাকিস্তানের ম্যাচ দেখতে নামলেও, ইভেন নামিবিয়া ইউএসএর ম্যাচ দেখতে নামলেও ইকুয়েশনের সিনারিও অনেক কিছু আসলে নির্ভর করবে। একদমই তাই, এবং আমরা নিশ্চয়ই প্রত্যাশা করবো এক্সাইটিং একটা ওয়ার্ল্ড কাপ যাক, বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ, তারপরও যা আছে দুধে ভাতে ভালোই হোক, সেই প্রত্যাশা থাকবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.